নদিয়া জেলার বিখ্যাত মায়াপুরের ইস্কন মন্দিরের কথা সকলেরই জানা, কিন্তু নদিয়া জেলাতে ইস্কনের আরও একটি সুন্দর মন্দিরের কথা কি শুনেছেন? হ্যাঁ, এটি রানাঘাট ও শান্তিপুরের কাছেই হবিবপুরে অবস্থিত ইস্কনের একটি শাখা মন্দির, যেটি সত্যিই খুব সুন্দর। হবিবপুর পৌঁছাতে হলে শিয়ালদহ থেকে শান্তিপুরগামী লোকাল ট্রেনে 2 থেকে 2.5 ঘন্টাতে হবিবপুর স্টেশনে পৌঁছে সেখান থেকে একটি টোটো নিয়ে 15 টাকা ভাড়া দিয়ে সহজেই পৌঁছে যেতে পারেন এই সুন্দর মন্দিরটিতে। আর যারা গাড়ি নিয়ে আসতে চান তারা NH-34 ধরে সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। কিন্তু আমরা শিয়ালদহ থেকে ট্রেনে রানাঘাট স্টেশনে এসে সেখান থেকে 100 টাকা দিয়ে টোটো ভাড়া করে NH-34 ধরে যাচ্ছি এই মন্দিরের দিকে। আমরা এখন যাচ্ছি হবিবপুর ইস্কন মন্দির। আমরা NH-34 এর ওপর দিয়ে যাচ্ছি এখন। এই যে NH-34 এটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এটা একটা লাইফ লাইন, ব্যবসা বাণিজ্য। ন্যাশনাল হাইওয়ে থেকে সার্ভিস রোডে নেমে বাঁদিকে কিছুটা এগোলেই আমরা এই মন্দিরে পৌঁছে যেতে পারবো। আমরা এখন এসে গেছি হবিবপুর ইস্কন মন্দির। রানাঘাট স্টেশন থেকে হবিবপুর ইস্কনের দূরত্ব প্রায় 8 কিলোমিটার, আর আসতে সময় লাগে 25 থেকে 30 মিনিটের মতো। আমরা আছি এখন রানাঘাটেরই পার্শ্ববর্তী স্থান হবিবপুর, তার ইস্কন মন্দিরে। এই ইস্কন মন্দির খুব সুন্দর সাজানো, আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখাই, আসুন। মন্দিরে ঢোকার পর এখানে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। বিনামূল্যে এখানে জুতো রাখার স্থান রয়েছে। সুন্দর কারুকার্যময় এবং অনেকগুলি চূড়া বিশিষ্ট মন্দিরটির 2টি প্রবেশপথ। চলুন এবার মন্দিরটির ভেতরে ঢোকা যাক। সামনের বড় মঞ্চে চোখে পড়বে প্রভু জগন্নাথ দেব এবং বলরাম আর সুভদ্রার অপরূপ সজ্জিত মূর্তি, আর তার বাঁ পাশে আছেন গৌরনিতাই, আর তার ডান দিকে বিরাজমান রাধাকৃষ্ণের মূর্তি যুগল। সত্যি অপরূপ। মন্দিরের অভ্যন্তরে একপাশে প্রতিষ্ঠিত রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের সুন্দর একটি মূর্তি। শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। 1965 সালে 69 বছর বয়সে তার গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশে জাহাজে চড়ে আমেরিকায় পৌঁছে নিউ ইয়র্কে তিনি কঠিন পরিশ্রম করে কৃষ্ণ ভাবনার প্রচার শুরু করেন এবং অল্প সময়ের মধ্যে বহু অনুগামী লাভ করেন। 1966 সালে প্রতিষ্ঠা করেন ইস্কন, যার পূর্ণ নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, বাংলা অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি, গীতা ও ভাগবত পাঠ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। হবিবপুর ইস্কন তারই একটি শাখা মন্দির, যা 1998 সালে প্রতিষ্ঠিত হয়। মন্দিরের একপাশে রাখা এই বাদ্যযন্ত্রগুলি কীর্তনের সময় ব্যবহৃত হয়। তাছাড়া মন্দিরের অভ্যন্তরে 2টি ধর্মীয় সামগ্রীর স্টলও আছে। এই ইস্কন মন্দিরের স্টল এটা। এখানে বিভিন্ন বই, জপের মালা, খোল ইত্যাদি পাওয়া যায়। আপনারা যদি ইস্কনের মেম্বারশিপ নিতে চান তাহলে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকেই মহাপ্রসাদ কাউন্টার, যেখান থেকে কুপন কেটে আপনাদের প্রসাদ গ্রহণ করতে হবে। এখানে 2 ধরনের কুপন হয়, একটি 80 টাকায় মহাপ্রসাদ, অপরটি রাজভোগ মহাপ্রসাদ, যার মূল্য 200 টাকা, যেটি কাউন্টারের পেছনে একটি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পরিবেশিত হয়। তাছাড়া এই কাউন্টারে আপনারা বিভিন্ন নিরামিষ খাদ্য যেমন ঘি, মিষ্টি এবং অন্যান্য খাদ্য সামগ্রী কিনতে পারবেন, এবং আছে একটি ধর্মগ্রন্থের স্টল। 80 টাকার মহাপ্রসাদটির জন্য মন্দির প্রাঙ্গণে আলাদা জায়গা আছে। প্রবেশদ্বার দিয়ে কিছুটা এগোলেই বাঁ পাশে এখানে যজ্ঞশালাটি অবস্থিত, যেখানে কিছু হনুমান তার শিশুদের সাথে খেলায় ব্যস্ত। আমরা এই হবিবপুর ইস্কন মন্দিরে এসেছি, তো এসে এখানকার এক ডিভোটি অর্পিতা দাস, তার সঙ্গে পরিচয় হলো। ও নিজেই এগিয়ে এলো, কারণ ও আমাদের চ্যানেলটা দেখে। আমাদের চ্যানেল কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে? আমি তো প্রথম দিন দেখে সাবস্ক্রাইব করি, এখন হঠাৎ দেখা। থ্যাংক ইউ। তুমি তো এখানকার ডিভোটি, মানে তোমার এখানে প্রায় আসা যাওয়া থাকে। তাহলে তো তুমি মেম্বার। আচ্ছা, তুমি মেম্বার। তাহলে তুমি একটু ঘুরিয়ে দেখাও আমাদের। আমরা এখন তাহলে কোথায় যাব? আমরা এখন যাব মন্দিরের প্রসাদ যেখানে তৈরি হয় সেই পাকশালা। পাকশালা, চলো চলো। এখানে ভোগ প্রসাদের জন্য কুপন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত দেওয়া হয়। এই হলো মন্দিরের পাকশালা। এই পাকশালাতে ভক্তবৃন্দদের পরিবেশিত সকল প্রকার প্রসাদের রন্ধন কার্য সম্পন্ন হয়। এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য আপনাদের দুপুর 1টা থেকে 3টের মধ্যে আসতে হবে। আমরা তো পাকশালাটা দেখলাম, এবার এটা বোধহয় প্রসাদ গ্রহণ কেন্দ্র। দেখতেই পাচ্ছ ভক্তরা সব প্রসাদ পেয়ে। হ্যাঁ, অনেক অনেক ভিড়, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে প্রত্যেক বছরই এই শীতকালে প্রচুর ভক্ত আসে, প্রচুর ভক্ত প্রসাদে পেতেও আসে, সমাগমও হয়, খুব আনন্দের সহিত কাটে। অনেক ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য লাইন দিয়ে আছে, অনেক ভক্তরা প্রসাদ পেয়ে রেডিও আছে। হ্যাঁ হ্যাঁ,
আমরা একটু দেরি করে এসেছি। হ্যাঁ, আমাদের একটু দেরি হয়ে গেছে। এটি হলো এখানকার অতিথি নিবাস। তার ঠিক পাশেই রয়েছে শৌচালয়ের ব্যবস্থা। বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য নতুন লিফটের কাজ চলছে। এই বিল্ডিংটা হলো অতিথালয়। যারা আসেন মনে করবেন থাকবেন, অফিস আছে, অফিসে গিয়ে রুম বুক করে থাকতে পারেন, খুব ভালো লাগবে। এই অতিথি নিবাসে থাকার জন্য আপনারা সরাসরি কার্যালয়ে এসে কথা বলতে পারেন। তাছাড়া ওনাদের যোগাযোগের অফিসিয়াল নাম্বারটি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমরা দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ইস্কন মন্দির তো পৃথিবীর শ্রেষ্ঠ বড় মন্দির। তারপরে আমাদের কাছে পিঠে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে হরিপুর ইস্কন মন্দিরটা খুব ভালো আর কি। খাওয়া দাওয়ার ব্যবস্থা তো ওখানে রয়েছে, থাকার ব্যবস্থা আছে, মন্দিরের সংকীর্তন শোনার ব্যবস্থা আছে, চারিদিকটা খুব মনোরম পরিবেশ। না মনোরম, সত্যি ভালো। এখানে এটা তো চাষবাস হয় মনে হচ্ছে। হ্যাঁ, এখানে ওনাদের নিজস্ব চাষবাস, কিছু জমি আছে, ওই দেখতে পাচ্ছ ব্যারিকেড রয়েছে, পেছনেও ইস্কনেরই জায়গার জমি সব। আচ্ছা আচ্ছা। ওনারা নিজেরা হাতে, এখানে যারা সেবায়েত থাকেন তারা সব চাষবাস করে। বেশিরভাগ দেখতেই পাচ্ছ তুলসী, আর এখানে সব চাষ টুকটাক গাঁদা ফুলের চাষটা সেগুলো হয়। এবার আসো আমরা গোশালার দিকে। হ্যাঁ চলো চলুন গোশালা। হ্যাঁ, আমাদের গোশালা। আচ্ছা, অফিস ঘর দেখছো। এখানে যে গোমাতারা রয়েছে তাদের কোনো একটি গোমাতার সেবা করতে একদিনে 101 টাকা লাগে, এক সপ্তাহের জন্য 701 টাকা, এক মাসের সেবা হচ্ছে 3000 টাকা, 6 মাসের সেবা 18,000 টাকা, এক বছরের সেবা 36,000 টাকা। যে গোমাতার উদ্দেশ্যে টাকাটা দেবে ওনারই খাওয়া দাওয়ার খরচা এটা দিয়ে চলবে। আমি এখানে শুনছিলাম যে অনেকেই দেন আর কি। দেন এবং ভক্তদের দানেই চলে, ভক্তদের দানেই তো চলবে। চলুন এবার ঘুরে দেখে নিই এখানকার গোশালাটিকে। এই যে আমাদের ইস্কনের গোশালা, গোমাতা। আমি গোমাতাকে একটু আদর করি, খুব নিরীহ এরা এবং দেখতেও খুব সুন্দর সুন্দর, কিউট দেখতে। এই মন্দিরে পরিবেশিত দুগ্ধজাতীয় খাদ্যদ্রব্য যেমন ঘি, পনির, মিষ্টির বেশিরভাগটাই এই গোশালা থেকে সংগৃহীত দুধ থেকে প্রস্তুত করা হয়, যা খুবই উৎকৃষ্ট মানের। মানে ঘিটিও বোধহয় এখানে তৈরি, পনির, মিষ্টি সব ওনাদের নিজস্ব প্রোডাকশন। এর পছন্দ হয়নি, একটু ঘাটটা নেড়ে দিল। এটা গোবর গ্যাস প্ল্যান্ট, এটা এখনো চালু হয়নি, প্রসেসিং এ আছে। চালু খুব শিগগিরই হয়ে যায়, প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এই গোবর গ্যাস থেকে রান্না হতে পারে, আলোও জ্বলতে পারে, প্রাকৃতিক গ্যাস এই গোবর থেকেই উৎপন্ন হয়। মন্দিরের পেছন দিকের পরিবেশটি খুবই শান্তিপূর্ণ এবং মনোরম, চারিদিকে সবুজে ভরা। এখানে এলে একটা আলাদা অনুভব হয়, আপনারা এলে সেটা অবশ্যই অনুভব করবেন। আমরা এই রাস্তা ধরে এখন এখানের অনুষ্ঠান প্রাঙ্গণের দিকে যাচ্ছি, চলুন। এখানে মন্দিরে কোনো ছোটখাটো অনুষ্ঠান হলে এই জায়গা এখন করা হয়েছে, না তো স্টেজও করে দিয়েছে। স্টেজ করা তো নির্ণীয়মান এখন পুরোটা কমপ্লিট হয়নি, তবে ছোটখাটো কীর্তন মানে ভালো মন্দিরে যখন জায়গা বেশি দিতে পারে না তখন এইখানটায় সেই অনুষ্ঠানগুলো হয়। উৎসব স্থল যেটা, হ্যাঁ, যেটা আমরা দেখালাম তার উল্টো দিকেই হচ্ছে পার্কিং। আপনারা গাড়ি নিয়ে আসলেও কোনো অসুবিধা হবে না, এখানে পার্কিং এর সুবন্দোবস্ত আছে। গাড়ি পার্কিং এর জন্য মেন গেটের প্রথমটি দিয়ে ঢুকে গেটে পার্কিং ফিস দিয়ে সোজা এই রাস্তা ধরে গাড়ি পার্কিং এর জায়গায় চলে আসতে পারেন। এরপর আমরা দেখে নেব পার্কিং এর জায়গার ঠিক পাশেই একটি পুষ্করণী আছে, সেটিকে চলুন। এই যে বলেছিলাম বোটিং করার জায়গা এখন বন্ধ রয়েছে। হ্যাঁ, নোংরাও এখন, মানে পরিচ্ছন্নতার একটু অভাব রয়েছে, এখানে একটু মেইনটেনেন্স দরকার। এখানে বোটিং আগে হতো, এখন দেখতেই পাচ্ছ এগুলো সব বাধা রয়েছে, কিন্তু অপরিষ্কার হয়ে আছে। তবে এটা মেইনটেনেন্স করা উচিত। হ্যাঁ, এটা সুন্দর একটা জায়গা। হ্যাঁ, করবে, এটা একটা পরিকল্পনা আছে করার, আবার চালু হবে ভবিষ্যতে, এটাই পরিকল্পনা করা রয়েছে। এখন প্রভুরা যেটা ঠিক করবেন সেটাই হবে। মন্দিরটি সকাল 4:30 থেকে রাত 8:30 অবধি খোলা থাকলেও মাঝখানে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত দর্শন বন্ধ থাকে। আপনারা রানাঘাট থেকে এখানে সহজেই আসতে পারেন টোটোর মাধ্যমে। 100 টাকা টোটো ভাড়া করে আপনারা এখানে এসে সারাদিন ঘুরে বেড়াতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন, মন্দিরের বিগ্রহ দর্শন করতে পারেন, আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমাদের হবিবপুর ইস্কন মন্দিরের এপিসোড কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখলেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরো ভালো ভালো জায়গার ভিডিও নিয়ে ফিরে আসতে পারবো। তাই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলস, আর আমরাও ঘুরতে থাকি।